ফ্যামিলি নিয়ে তারা বিদেশে জীবনযাপন করছে। এই ৫৩ বছরে এই দেশের রাজনৈতিক দলের অনেক নেতা, আমলা এবং রাষ্ট্রের বিভিন্ন উপরস্তরের মহলের মানুষ যারা ছিল, পরিচালনা করত যারা, এই দেশ থেকে শ্রমিকের যে ৫৩ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সব আপনাদের শ্রমের ফসল। তাহলে আজকে সেই অ্যাপারেলসের যে বেতন দিচ্ছে না, এটা কি মালিকের টাকা? এটা সম্পূর্ণ আপনাদের টাকা। এখন আপনাদের টাকা কেন দিবে না? এটা জন্য রাষ্ট্রে শ্রম মন্ত্রণালয় আছে এবং শ্রম এখানে মহাপরিচালক আছে। ওনার দায়িত্ব হচ্ছে শ্রমিকের সাথে যদি কোনো মালিকের দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বকে নিরসন করার দায়িত্ব হয়েছে ওনার। তাহলে উনি যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। কিভাবে করবে? এই রাস্তারও রাষ্ট্রের ব্যবস্থা আছে। বর্তমান যারা ক্ষমতা আছে, উপদেষ্টা, তারা ইচ্ছা করলে এই সমস্যা যে কোনো মুহূর্তে সমাধান করতে পারে। এখন তাদেরকে ব্যবস্থা নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে চেঞ্জ অ্যাপারেলস লিমিটেডের মানববন্ধন চলছে। তারা সারাদিনই এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। তারা ব্যানারে লিখেছে মানববন্ধন চেঞ্জ অ্যাপারেলস লিমিটেড এবং আমতলা, কাঠগড়া, আশুলিয়া, সাভার সবাই ঢাকা ঠিকানা ব্যানার ধরেছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বাদ না থাকে তাহলে তারা বাসায় যায়, লাভ কি হবে? কোনো লাভ হবে না। আপনারা অতি দ্রুতে এই শ্রম উপদেষ্টা বলেছেন যে মালিক টাকা দিবে না, শ্রমিকের বেতন দিবে না। ওনার নিজের মুখের কথা। ওনার বাড়ি, গাড়ি, সম্পত্তি বিক্রি করে এই শ্রমিকের বেতন পরিশোধ করবে উনি শ্রম উপদেষ্টা বলেছে না? তাহলে উনি লুকিয়ে আছে কেন? ওনাকে তো এটা দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের অর্থ বিভাগ এই শ্রমিকের টাকাটা দ্রুত পরিশোধ করুন। আপনারা শিল্প মালিকদের সাথে কথা বলে এবং শ্রমমন্ত্রী, শ্রম সচিব মিটিং করে অর্থ বিভাগ থেকে আপনারা টাকাটা নিয়ে যাবেন। আগে শ্রমিকের ক্ষুধাটা নিবারণ করেন। না হলে শ্রমিক যদি একবার পাগল হয়, তাহলে এই ব্যবস্থা থাকবে না, অনেক ক্ষতি হয়ে যাবে। তাই দ্রুত বলছি, আপনারা আমাদের শ্রমিকের টাকাগুলা দ্রুত পরিশোধ করুন। আমি একজন এই এনসিপি শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক হিসাবে আজকে এই সমস্যা শ্রমিকদের সাথে আমরা একতাবদ্ধ হচ্ছি। এই সমস্যা এগুলো আমরা বুঝতেছি, আমরা তাদের সাথে আছি। তাহলে